বলা হয় শোকের কোনো ভাষা হয় না, কাঁটাতার দিয়ে শোককে আটকানো যায় না। মাইলস্টোন ট্র্যাজেডিতে দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছে বিদেশেও। কোমলমতি শিশুদের আত্মচিৎকারে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি পাকিস্তানি ক্রিকেটাররা। নিজেদের সোশ্যাল সাইটে একের পর এক শোকবার্তা জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, ফখর জামান ও হাসান আলীরা। এবছরই বিপিএল খেলে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। খুব কাছ থেকে দেখেছেন এদেশের মানুষের সরলীপনা। শাহিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মর্মান্তিক ও বেদনাদায়ক, বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করছি, অলৌকিক কোনো ঘটনার আশা করছি এবং পরিবারগুলোর জন্য শক্তি প্রার্থনা করছি। চলমান টি-20 সিরিজে খেলছেন ওপেনার ফখর জামান। ঢাকায় থাকায় ঘটনার ভয়াবহতা তিনি আজ করেছেন একেবারেই কাছ থেকে। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ফখর লিখেছেন, আজ ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি প্রার্থনা রইল। টি-20 সিরিজে দলের সাথে না থাকলেও দীর্ঘদিন বিপিএলে খেলার সুবাদে বাংলাদেশকে হৃদয়ের খুব কাছাকাছি অনুভব করেন পেসার নাসিম শাহ। শোকবার্তায় নাসিম লিখেছেন, আজ বাংলাদেশ থেকে এসেছে হৃদয় বিদারক এক খবর, একটি দেশ যা আমার হৃদয়ের খুব কাছের। এই মর্মান্তিক ঘটনার শিকার সকল মানুষ, তাদের পরিবার এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি রইল আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। আল্লাহ যেন এই দুঃসময়ে তাদের শক্তি ও শান্তি দান করেন। এই তিন ক্রিকেটার ছাড়াও শোক জানিয়েছেন পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার শাদাব খান ও হাসান আলী। শাদাব লিখেছেন, বাংলাদেশে বিমান দুর্ঘটনা নিয়ে এসেছে এক মর্মান্তিক সংবাদ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। এই মর্মান্তিক ঘটনায় আহতদের প্রতি রইল আমার শুভকামনা ও দ্রুত সুস্থতার প্রার্থনা। হাসান আলী লিখেছেন, ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে গভীরভাবে ব্যথিত। এতগুলো নিরীহ প্রাণ এত অল্প সময় আমাদের ছেড়ে চলে গেল, মন মানতে পারছে না। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি রইল অন্তরের প্রার্থনা ও সমবেদনা। আল্লাহ যেন সকলকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তৌফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোকের কালো ছায়া ছুঁয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনকেও। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসর্গ করা হয়েছে সকল শহীদ ও আহতদের জন্য। পাকিস্তানের সাথে চলমান দ্বিতীয় টি-20 ম্যাচকে ইতোমধ্যে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উৎসর্গ করেছে বিসিবি। ক্রিকেটাররাও আজ কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন। সারোয়ার সেতু, জেডি স্পোর্টস।